র্যাবের পাশাপাশি সব বাহিনীর মধ্যে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। তবে সারা দেশে কতগুলো গোপন বন্দিশালা আছে তার হিসেব এখনো কমিশনের হাতে আসেনি। গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বলেন, গুমের সঙ্গে জড়িতের দায় ব্যক্তির নিজের, এতে কোনো বাহিনীর আতঙ্কিত হবার সুযোগ নেই। অরণ্য গফুরের সহায়তায় জানাচ্ছেন জাহিদ রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আলোচনায় আসে আয়নাঘর বা গোপন বন্দিশালা। এসব গুম ঘরে রেখেই দিনের পর দিন নির্যাতন করা হয়েছে হাজারো মানুষকে। গেল মাসে সন্ধান পাওয়া 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা সহ ঊর্ধ্বতনরা। এর বাইরে বগুড়া পুলিশ লাইন সহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে আরও কয়েকটি গোপন বন্দিশালার সন্ধান মিলেছে। ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন। 2009 থেকে এ পর্যন্ত গুম কমিশনের কাছে 1750 অভিযোগ জমা পড়েছে, যাদের মধ্যে 330 জনের এখন হদিস মেলেনি। কমিশন বলছে, এমন নির্মম নির্যাতনে জড়িত খোদ শেখ হাসিনা। গুমের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফৌজদারি অপরাধী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। ফৌজদারি অপরাধ একটি ব্যক্তিগত দায়, এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। জমা পড়া 1752টি অভিযোগের মধ্যে 1000টি তদন্ত শেষ হয়েছে। ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে গুম তদন্ত কমিশন। গুম যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব। জাহিদ রহমান, RTV, ঢাকা।